আপনাদেরকে দেখাবো কিভাবে মানি ম্যানেজ করে ট্রেড করে। দেখো আমার কিছু ট্রেড লস গেছে, 2টা ট্রেড আমাদের লস গেছে। এই জন্য আমি আসলে ক্যাপিটালটা, আমার ক্যাপিটাল দেখছো আমি ক্যাপিটালের 8% ইউজ করতেছি, কারণ আমার 2টা ট্রেড লস গেছে, টোটাল প্রায় 12-13% মতো লস গেছে। এই জন্য আমি 8% ক্যাপিটাল কয়টা মারছি, 3টা। কারণ আমি এখানে একটা ওভার শিওর ছিলাম মার্কেট এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে যাবে, কারণ মার্কেটে 2টা ক্যান্ডেল রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট আবার আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। এখানে সবাইকে দেখাবে যে ট্র্যাপ করবে যে মার্কেট ডাউন ট্রেন্ড কন্টিনিউশন করবে, কিন্তু আসলে না, মার্কেট এখানে আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। আমরা এখন অবশ্যই ট্রেন্ডের সাথে যাবো, কারণ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, তোমরা সব মাথায় রাখবে এবং তোমরা ট্রেন্ডের সাথে ট্রেড করবা, কারণ ওটিসি সবসময় ট্রেন্ডের সাথে চলে, তাই তোমাদের লস। দেখো আমাদের একটা রিফাউন্ড দিছে আর একটা প্রফিট দিছে, একটা লস গেছে, তো এটা হচ্ছে 50-50 ট্রেড। তো সমস্যা না, আমরা এখানে মাল্টিপল 3টা ট্রেড নিয়ে নিছি। কারণ দেখো এখানে মার্কেটে যে গ্রিন কালার ক্যান্ডেলটা দিছি, এটা হচ্ছে ট্র্যাপের ক্যান্ডেল। আসলে এটা আমি একটা সেফটি মার্জিন দিলাম, সবগুলো প্রফিট হইতো। মার্কেট এখানে দেখা যায় কি বায়ার উইক, এখন কি এন্ট্রি করবে সেলার, কিন্তু আসলে না, এটা হচ্ছে ওটিসি। ওটিসিতে সেলার বায়ারের আসলে যে ট্র্যাপ বলে এগুলো তোমাকে বুঝতে হবে। দেখো মার্কেটে কি পরিমাণ বায়ার প্রেশার দিতে দেখছো, এই ট্র্যাপ বলে যদি তোমরা বুঝো তাইলে তোমরা ওটিসি টিকতে পারবা ভাই, না হলে তোমরা কখনো ওটিসি টিকতে পারবা না। এবং তোমাদেরকে অনেক সময় দিতে হবে মার্কেটে, তা না হলে তুমি জীবনও কোনোদিন হাজার কোর্স করো মার্কেটের ট্র্যাপটা বুঝবা না। আর যদি মার্কেট ট্র্যাপ বুঝবা তো তুমি লসই করতে থাকবা, কারণ ওটিসি যে ট্র্যাপগুলো করে, এই ট্র্যাপগুলো যদি তুমি পড়ে যাও তোমার মাথা হ্যাং হয়ে যাবে। কারণ তুমি বলবে কি রে ভাই, আমার সাইকোলজি কাম করতেছে না, অ্যাকুরেসি ভালো না। এই জন্য তোমাকে মার্কেট ট্র্যাপ বুঝতে হবে। দেখছো গ্যাপ আপ দিয়ে প্রফিট, এখন যদি কেউ যখন ডাউনে নিত তাহলে ওর কি অবস্থিত, লস দিত না? তোমাদের সাথে তো এমনটা হয় যে আমরা ডাউন এন্ট্রি নিয়েছি, মার্কেট দেখেছি সেফটি মার্জিনের পরেও লস দিয়ে দিয়েছে। কেন? কারণ তোমরা ট্র্যাপে পড়েছো, এই জন্য তোমাদের লস হয়। আমারও লস হয় মাঝে মাঝে ভাই, মার্কেটটা কারো বা না যে সবাই মিলে প্রফিট দিয়ে শুধু। দেখো আমাদের প্রফিট হয়ে গেছে এবং আমরা এখান থেকে যেহেতু আমাদের প্রফিট হয়ে গেছে, আমরা বেশি ট্রেড আর নেবো না, কারণ আমাদের অলরেডি ক্যাপিটাল প্রফিটে কনভার্ট হয়ে গেছে আমাদের। দেখো আমাদের ট্রেড যেটা লস গেছে, দেখো 1টা 2টা 3টে 4টা লস গেছে, আমরা মোটামুটি সব রিকভার করে ফেলছি। আমরা একটু অন্য মার্কেটে যাই। ওকে, এখানে সুন্দর একটা মোমেন্টাম চলতেছে, দেখি এখানে একটা ভালো যদি অপরচুনিটি পাই অবশ্যই ট্রেড নিব। মার্কেট যদি আমাদেরকে অপরচুনিটি দেয় অবশ্যই আমরা ট্রেড নিব। তোমরা অবশ্যই মানি ম্যানেজে ফলো করো এবং শনি রবিবার মার্কেটে একটু সেফটি মার্জিন বেশি নেওয়ার চেষ্টা করো, কারণ না হলে মার্কেট তোমাদেরকে লস দিয়ে দিবে বেশি। ওকে, এখানে লাস্ট মুভটা সেলারের প্রেসার দেখাচ্ছে এবং এটা হচ্ছে সেলার একটা ভালো একটা মুভমেন্ট আছে। মার্কেট ট্রেন্ডও ডাউন, অবশ্য আমরা ট্রেন্ডের সাথে যাব, বাট না, এখানে একটা মিস্টেক। 3% ক্যাপিটাল নিচ্ছি, কারণ তোমাদেরকে বলি মার্কেটটা ক্লোজিং দিছে কোথায় দেখছো, ক্লোজিং দিছে 800 রাউন্ড নাম্বার। 800 রাউন্ড নাম্বারটা কি খুবই স্ট্রং একটা রাউন্ড নাম্বার। আমরা মাল্টিপল একটু ট্রেড নিয়ে নিই এখান থেকে, কারণ আমরা ওভার শিওর মার্কেট এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে, কারণ এটা হচ্ছে একটা মারুবোজো ক্যান্ডেল। এখন মারুবোজো হইলে তোমরা অবশ্যই কোন সময় মারুবোজো হইলে তোমরা কন্টিনিউশন করবে, কোন সময় মারুবোজো হইলে তোমরা রিভার্সালের জন্য যাবে, এটা তোমাদেরকে বুঝতে হবে ভাই। এটা যদি না বোঝো তাহলে তোমরা মারুবোজো ক্যান্ডেলের ট্রেড নেওয়া যাবে না, কারণ ট্রেডে তোমরা লস করবে। কারণ মারুবোজো মানে কি, এখানে তোমাদের দেখা যাচ্ছে সেলার প্রেসার বেশি, তোমার একটা আপে ডাউনে আবার কন্টিনিউশন করবে না ভাই। মারুবোজো সবসময় যে রিভার্সাল হয় আবার মারুবোজো সবসময় যে কন্টিনিউশন এমনটা না, তোমাকে বুঝতে হবে মারুবোজো কখন রিভার্সাল দিবে কখন প্রফিট দিবে। দেখো ট্রেড নিছি, প্রফিট দিয়ে দিছে, খুব ভালো একটা প্রফিট করে ফেলছে। আমাদের ক্যাপিটাল ছিল প্রায় 1400 না কত মতো ছিল, এবং আমরা খুব ভালো একটা প্রফিট করে ফেলছি। এরকম যদি তোমরা লার্নিং প্লাস যদি সিগন্যাল পেতে চাও অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা। তোমাদেরকে সিগন্যাল দিব প্লাস লার্নিং করে দিব। কারণ কেন দেখো আমি বলি, সিগন্যাল দিব তোমাদের শুধুমাত্র অ্যানালাইজটা কি ঠিক রাখার জন্য। তুমি যে আমার সাথে ট্রেড করবা, কেমনি ট্রেড করবে, তোমার অ্যানালাইসিস ঠিক রাখার জন্য, এবং তোমার যে শিওর শট স্ট্র্যাটেজিগুলো দিবে এগুলোর জন্য তুমি ভালো মতো বুঝতে পারো। এই জন্য তোমাকে আমি সবসময় বলবো মানি ম্যানেজমেন্ট করবে ট্রেডিংয়ে। মানি ম্যানেজমেন্ট ট্রেডিং কখনো সফল হতে পারবে না, এবং মানি ম্যানেজমেন্টের পাশাপাশি মার্কেটে প্রচুর ব্যাক টেস্ট করবা, ব্যাক টেস্ট করে করে তোমার সাইকোলজিটা গেইন করবা। সো আল্লাহ হাফেজ, আজকের জন্য ভিডিও এখানে, ভালো থাকে সবাই, বাই বাই।